বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির সামরিক প্রস্তুতি ও সেনাবহরের দৃশ্যসহ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল সেই ভিডিওর ফলে অস্থিরতা ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে। কিন্তু প্রশ্ন, ভিডিওটির সত্যতা আসলে কতটুকু? কি বলছে ফ্যাক্ট চেক? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে একটি সেনাবহর চলাচল সদৃশ্য ভিডিও ঘিরে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে ভিডিওটিতে দেখা যায় সেনাবহরটি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির। আর ভিডিওটি যিনি পোস্ট করেছেন তার দাবি আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ভাইরাল এই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। অনেকের মনে প্রশ্ন, তাহলে সত্যি সত্যি কি বাংলাদেশে আক্রমণ করতে যাচ্ছে মিয়ানমার? তবে এমন উত্তেজনাপূর্ণ একটি দাবির বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যম জুড়ে দেখা যায়নি তেমন কোনো আলোড়ন, সতর্কতা কিংবা কোনো প্রকার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি সরকারের পক্ষ থেকে, যার ফলে ভাইরাল ভিডিও নিয়ে তৈরি হয় সন্দেহ, যার অনুসন্ধানে নামে বাংলাদেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, ভাইরাল ভিডিওটি ও সেটির দাবির পেছনে সত্যতা সম্পূর্ণ ভিন্ন। কারণ ভিডিওটি বাংলাদেশ বা মিয়ানমারের নয়, বরং আফ্রিকার ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সীমান্তে চলমান উত্তেজনা। মূলত ভাইরাল ভিডিওটির একাধিক কি ফ্রেম বিশ্লেষণ ও রিভার্স ইমেজ সার্চ করে একই ভিডিও খুঁজে পাওয়া যায় অন্যান্য যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এল ড্রুসো নামের একটি অ্যাকাউন্টে প্রথমবারের মতো ওই ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ভিডিওটি ইথিওপিয়া ও ইরিত্রিয়া সীমান্তের। অবাক করার বিষয়টি হচ্ছে, এই একই ভিডিও এপ্রিল মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বলেও প্রচার করা হয়েছিল বিভিন্ন মাধ্যমে, যার ফলে খুব সহজেই বোঝা যায় এই একটি ভিডিও অতীতে বিভিন্ন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বারবার ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আর এটি প্রমাণ করে যে ভিডিওটি বাংলাদেশ সীমান্ত কিংবা মিয়ানমারের আরাকান আর্মির নয়। বিভ্রান্তিকর এমন তথ্য অনলাইনে ছড়িয়ে পড়া মানে তা শুধুই মিথ্যাচার নয়, এতে জাতীয় নিরাপত্তা ও জনগণের মানসিক স্থিতিশীলতাও বিঘ্নিত হয়ে থাকে। ফলে যে কোনো ভিডিও বা ছবির সততা যাচাই না করেই তা বিশ্বাস করা বা শেয়ার করা উচিত নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।